الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়া কুনু মা সাদিকিন। এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেহেশতের একটা বাগান। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই। আল্লাহ বলবেন ফেরেশতারা, দেখো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তরখানি মজলিসে বসছে কিনা। রব্বুল আলামিন জীবনে একবার বসছিল, যে আসলে মাফ করে দেবেন। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি, এর কম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন আমল নামায় লক্ষ লক্ষ নেকি দান করবে। একটা নেকির মূল্য কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ নেকি থাকবে ফল ভোগ করতে পারবে, যারা পরিমাণ গুনাহ থাকবে তার ফল ভোগ করা লাগবে। কে বলছে? আল্লাহ। যাররা কাকে বলে?
কাপড় ধুইয়া নিগলে রোদে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণুগুলো দেখা যায় না? এক একটা রেণুকে বলা হয় জাবরা। তাহলে একটা নেকির অভাব, একটা গুনার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? পারে কি পারে? সারা কিয়ামতের ময়দানে ঘুরি একটা নেকি সংগ্রহের সুযোগ আছে? বলে কেন নাই? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থা বুঝাতে চাই আল্লাহ ঘোষণা করছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। রব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানের অবস্থা কত কঠিন হবে। মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে ভাইগা যাবে। কে বলছে? আমি না আল্লাহ। তাহলে ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে? এ চিন্তা করেন কে কে সম্ভব? তাইলে কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহের সুযোগ নেই। আর আজকে যারা মাহফিলে আসেন নিয়ে যাদের শহীদ, একটা দুইটা আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করে। যারা মাহফিলে আসেন যেছেন না ঠকছেন, বলেন বলেন। আর যারা আসে নাই বলেন। এখন মাহফিলের গুরুত্ব, নেকির গুরুত্ব এই আলোচনা শুনলাম না? এখন এইটা শোনার পরে এক শ্রেণী দেখবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিল আমাদের এই কথা নিয়ে টিটকারি মারে হাসে। আবার হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে ঢইলে ঢইলে পড়ে। আবার নাউজুবিল্লাহ আমাদেরকে বলে ধর্মান্ধ, নাউজুবিল্লাহ। আবার আরেক শ্রেণী আমাদের নিয়ে মন্তব্য করে আরেকটু বাইরে যে হুজুররা এই দেশটারে খায়। কত বড় জুলুমের কথা, কত বড় জুলুম। প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার কোথায় কোনো হুজুররা আছে? দেড় সালায় খাজুরে কারা? দেড় সালায় খাজুরে দেশ বলে খায় হুজুর। দেড় যে কারা খাইছে তা তো আমরা পেপার পত্রিকা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে দেখতেই পারছি। শুধু দেশ খায় নাই, খাইয়া আমার বরিশালের যোগাযোগ করে ফেলছে, ঠিক কিনা? ওদিকে ব্যাখ্যা আমি যাব না, সংক্ষেপ বলছি। ওরা বলতে চায় বস্তুবাদী, যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। অর্থাৎ যা দেখে না বিশ্বাস করে না, ওরে কপাল। তুই দেখো না বিশ্বাস করো। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তুমি জানতো মানুষ না মরা, সে বলবে কি আমি জানতো? জানতো বলবে না? জানতো মানে কি তার ভিতরে রূহ আছে না নাই? তাহলে রূহ আছে যদি জিজ্ঞেস করি বলতো তোর ভিতরে রূহ আছে। রূহটা নীলা না কালা না ধলা না লম্বা না চাপড়া না গোল, এই এটা কেন দেখছো? পারবে? বলবে কি না দেখিনি। তাহলে যদি না দেখো তাহলে তোমাদের রূহ আছে, এইটা বিশ্বাস করলা কেন? এই যে মালিক তোমাকে গোপনে রূহ ভিতরে রেখে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে অন্য অন্য কাজকর্ম করাইতে, সেই মালিক গোপনে কবরে রেখে আযাব পেতে পারে না? পারে না? পারে না? আরে আর একদল ভাই রয়েছে এই যে ফ্যাসিস্ট খুনি, কিছুদিন আগে পালাইলো না, ভাত পাক করিয়াও খাইয়ে যেতে পারে না, আল্লাহ কপালে রাখে না, ঠিক কিনা? গর্ব করছিল শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা পালায় না, কেমনে পালায়? আল্লাহ কেমনে দেখাইছে? এই নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকালে নদীরে তুই এরশাদ সাহেব মনে আছে? এই কালিজিরা ব্রিজ বরিশাল প্রেসিডেন্ট উদ্বোধন করতে আসছে। ওরে পাওয়ার! ঢাকা যে নামার সঙ্গে সঙ্গে জেলে, একটু আগে বাদশা, এরপরে কি এ দেখেও এক শ্রেণী, এখনো তাদের পরিবর্তন হয় না। কথা ঠিক না? এর চেয়ে অপমান, এর চেয়ে লাঞ্ছনা আর কি থাকে? পারে গেছো?
তাই যেই কথা বলতে চাইছিলাম, দেশ বলে খাইছে হুজুরেরা, ওরে কপাল পোড়ার জাতেরা। হুজুর গুরু এত ক্ষিপ্ত কে? কারণটা মনে করছে আমরা কিচ্ছু বুঝি না? একটু ইংরেজি বাংলা পড়িয়া মনে করছেন ধরাকে সরাকে, মনে হচ্ছেন হেজারি কি হয়ে গেছে। কি হয়েছিল? আপনি মানুষটা পশু এইটাই তো পার্থক্য করতে পারেন। হয়েছেন তো এখন হইতে হইতে আসার দাঁড়াই দাঁড়াই পড়ছে, দেখেন নাই? আচ্ছা, এই যে এই ফ্যাসিস্ট আপনারা শোনেন নাই? শিক্ষা সিলেবাসের মধ্যে পাঠ্যসূচি কি ঢুকাইয়া দিয়েছে? ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, শেষ পর্যন্ত পাই। কি বলছে জানে? ওরা বলে বান্দর। কিসের জাত? বানরের জাত। আরে এটা তো ইউনিভার্সিটি লেভেলে পড়াই, এইবার আবার নিয়ে আসছিল একটা 6-7 পর্যন্ত পাঠ্যসূচি। ডারউইনের থিওরি, মানুষটাকে আল্লাহ সৃষ্টি করেন সব বলে বানর থেকে সৃষ্টি। কত বড় মানে অযৌক্তি আর কত বড় বোকা হইল এই থিওরি বিশ্বাস করে। বানরের বলে কিভাবে বানর থেকে মানুষ হয়? বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। তাহলে বানর গুলা জঙ্গলে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পশম কইরা অটোমেটিক মানুষ হয়ে গেছে। এই যুক্তি বলে এইবার এইটা একটা হয়, হবে না কেন? ছোট ব্যাঙের বাচ্চা লেজ আছে না নাই? শরীর কালো না দলা? তাহলে শরীর কালো লেজ আছে, ও যদি বড় হইয়া লেজ করিয়া শরীর অন্য রূপ ধারণ করিয়া এই ব্যাঙ রূপ ধারণ করতে পারে, তাই মানুষের অনেক পার্সেন্ট, বানরের অনেক পার্সেন্ট, তাহলে বানর মানুষ হবে না। এই এবার বান্দরের জাতের বিশ্বাস করছে, কথা ঠিক না? আমি যদি জিজ্ঞেস করি বানরের জাত কোন দেশে, কোন সনে, কোন তারিখে, কোন জঙ্গলে বানর লাফাইতে লাফাইতে মানুষ হয়েছে, এই তারিখটা দেখা পারবে? আচ্ছা পারে নাই, বুঝলাম, গেল। এরপরে যদি বানর লাফাইতে লাফাইতে লেজ পশম করে মানুষ হয়, এখন দুনিয়াতে বানর নাই, বাংলাদেশে নাই, বানরগুলো সব বদল হয়ে গেছে, একটাও এখন লাফালাফি তার করে না, করে এখনো। তাহলে আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে গাছের বসায় বসায় লেজ পশম করে মানুষ হয়, এখন দুই একটা হবে না কেন? কথা বলে হওয়া উচিত উচিত না? আরে তামাম দুনিয়া হাজারের মতো বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক কাকে বলে? বিশেষ জ্ঞানী। আপনার আমার জ্ঞানের চেয়ে ব্যতিক্রম ধর্মী জ্ঞান। তারা বলছে ডারউইনের থিওরি কোনো যুক্তি হতে পারে না, অযুক্তি। এই কথা বলে বঙ্গোপসাগরে ফেলাই দিচ্ছে। কোন সাগর বলেন না? অনেকে এবার বঙ্গোপসাগর উদার এই কারণ আছে না? এই সাগরে মাছ ধরে না অনেক জেলেরা, আমার সঙ্গে কিছু জেলেরা আসছে সাগরে মাছ ধরে দেখা করে। আমি জিজ্ঞেস করি ভাই সাগর সম্পর্কে একটু বলেন তো বিবরণ। বলে হুজুর আমরা যখন সাগরে মাছ ধরি তখন সাগরের ভিতরে পানি মাপি, কোন জায়গায় পানি পাই 1000 ভাম, কোথায় কয়েক হাজার ভাম। ভাম কি? হাত টান করলে 1 মানে সাড়ে 3। কোন জায়গায় পাই 10,000 ভাম। এরপরে যখন ভিতরে যাইয়া ফালাইতে থাকি, যত ফালাই আর কোনো কি নাই, শেষ নাই, নাম রাখছি বাই নাই ভাম, মানে তলা মরা নাই। দুনিয়া সৃষ্টির পরে বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে আবিষ্কার করতেছে, এখন পর্যন্ত সবে মাত্র 5 ভাগ আবিষ্কার করছে, বাকি 95 ভাগ এখন আবিষ্কারই করতে পারে নাই যে সমুদ্রে কি আছে। কথা ঠিক কিনা? তাহলে বঙ্গোপসাগর বলছে ফালাইলে আর কোনোদিন তলি পাওয়া যায় না, অর্থাৎ কোনোদিন উঠবে না। কথা ঠিক না বেঠে? এই যে বান্দরের জাতেরা, এরা আমাদেরকে বলে আমরা নাকি ধর্মান্ধ। ওরে কপাল পোড়ারা, আমরা ধর্মান্ধ না তোরা পশু? এটা একটু মাঝে মধ্যে চিন্তা করিস, কথা ঠিক না? ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, আবার মাঝে মধ্যে আরেকটু বাড়িয়ে কয়, বলে সৃষ্টিকর্তা যদি একজন থাকি তাহলে তাকে বানাইল কেনা? কথা বুঝেন নাই? সহজ কথা না? আচ্ছা আমি যদি উত্তর দিই তাকে বানাইছে প্রমুখে, প্রশ্ন শেষ না আবার করবে,
যে তাহলে তাকে বানাইছে কে? যদি বলে অমুখে শেষ না আবার করবো, তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানিয়ে শেষ করবে। এটা মুখ খুলে কথা কয় আছে? বলতে হুজুর ব্যাপারটা কি? বলে ব্যাপার কিচ্ছুই না। বলে তা কি? মানুষ বানাইছে কে? মানুষের সিরিয়াস ব্রেন দান করছে কে? বলে ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না? জোরে বলে আমরা সবই বুঝি, সব বুঝি, কি বুঝি? মানুষ কেমনে বাইসে আছে এইটাই তো এখন পর্যন্ত ডাক্তার আবিষ্কার করেছে। ডাক্তার আবিষ্কার করার পরে বলছে মানুষ বাইসে থাকা হলো আশ্চর্য, মরে যাওয়া হলো আশ্চর্য। ডাক্তাররা বলতেছে মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত কণিকা আছে, প্রত্যেকটা রক্ত কণিকা ঘন্টায় 5 মাইল বেগে চলে, রাস্তাও বলে সব ভিন্ন ভিন্ন। তাইলে লক্ষ লক্ষ রাস্তাও আছে। ডাক্তাররা বলতেছে একটা রক্ত কণিকা তার রাস্তায় চলতে যাইয়া যদি অন্য রাস্তায় ঢোকে সঙ্গে সঙ্গে লোকটা মারা পড়বে, কথা মারা যাবে। তাহলে এখন বলেন তো এই যে লক্ষ লক্ষ রক্ত কণিকা শরীরের ভিতরে ঘন্টায় 5 মাইল বেগে চলে, এই চালাইন নিয়ে একজন ড্রাইভ, একজন নিয়ন্ত্রক আছে না? সেই নিয়ন্ত্রক কে? মুখ খুলে বলে। এখন বলতে পারেন হুজুর তা আল্লাহর পরিচয় পাবো কি? শোনেন, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহ বলতেছেন অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দি, তুই তোর নিজের দিকে তাকাইয়া তুই মুরাকাবা কর, আমার পরিচয় লাভ করতে পারবি। আমার মালিক কত বড় কুদরত, কত বড় কুদরত। এই যে মানুষের একটা আঙ্গুলের হাতের কর টিপ 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 টিপ, এই যে আঙ্গুল টিপ দেন দুনিয়া সৃষ্টির পরে এখন পর্যন্ত যত মানুষ আসছিল আছে আবার আসবে, এতটুকু জায়গায় আমার মহলায় ডিজাইন করছে। কতটুকু জায়গা? এতটুকু জায়গায় ডিজাইন করছে। একটা মানুষের আঙ্গুলের টিপিস দুনিয়া থেকে সৃষ্টি এখন পর্যন্ত যত মানুষ আসছে আছে, একটা টিপের সঙ্গে আর একটা টিপের কোনো মিলে আছে? আচ্ছা এখন বলেন তো আপনার ব্রেনে কি ধরে? এতটুকু জায়গায় কে কয়টা ডিজাইন করতে পারে? এই যে ধরে ব্রেনে, এখন কইতে পারে না কে ধরে না? কি কারণ? কি ধরবে? কথা বলেন না। আরে এখন ডাক্তার আবিষ্কার করে বলে একটা পশমের সঙ্গে আর একটা মানুষের পশমের দুনিয়া সৃষ্টির পর থেকে মিল নেই, পূর্ণ মিল নাই। এই ডিজাইনার কে? আবার জোরে বলে পরিচয় পাওয়া যায়। আবার এই বস্তুবাদীরা ওরা বলে যা দেখেন আমি বিশ্বাস করি, ওরা আমাদের কথাবার্তা নিয়ে বিভিন্ন সময় খুব মজা করে আলোচনা করে। কি আলোচনা বোঝেন নাই? ওলামায়ে কেরাম আলোচনা করে এই আল্লাহর বান্দারা, এ পর্দালে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে এই 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়া? কয়জনকে? একজনকে দেবে ছোট বেহেশত 10 দুনিয়ার সমান। ওরা সুযোগ পাইছে না, বলে ওরে বেটা রে বেটা, একজনকে যদি ছোট বেহেশত দেয় 10 দুনিয়ার সমান, তাহলে বড় বেহেশতটা কত বড় হবে? এরপর বলছে একজন দুইজন লোক বেহেশতে যাবে না কোটি কোটি, কথা কয় না? তাহলে 10 বেহেশত যদি হয়, এক বেহেশত যদি হয় 10 দুনিয়ার সমান, তাও আবার ছোট, কোটি কোটি মানুষ যাবে বেহেশতে। বড় বেহেশতের কোনো সীমা নাই। এত জায়গা মাওলায় পায় কই? এত জায়গা আল্লাহর রহমতে বর্তমান আধুনিক যুগে আবিষ্কারের যুগে মাওলার জায়গার অভাব না। কিছুদিন আগে দেখছেন আমেরিকার নাসা মহাকাশ নিয়ে রিসার্চ করে না, সেখানে মহাকাশের মধ্যে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? এই গর্তের যে মুখ কতটুকু, এইটা বলতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে, শোনেন আমরা যে সূর্যটা দেখতেছি বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে সূর্য নাকি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 13। ওই যে গর্তের মুখটা এরকম 30,000 কোটি সূর্য, বলেন এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইলে ওই মুখের ভিতরে একসঙ্গে ঢুকে দেওয়া। এখন বলেন তো গর্তের মুখটা কত বড়?
এই সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম 30,000 কোটি সূর্য একাত্রিত কইরা ওই গর্তের মধ্যে একসঙ্গে ঢুকাই দেওয়া যায়। আর গর্তের মুখটা কত বড়, এও বলে ছোট ছোট গর্ত। বৈজ্ঞানিকরা বলতেছে এও বলে কি ছোট ছোট গর্ত, এর চেয়ে বড় বড় গর্তের সন্ধান দেখা যায়। মালিকের জায়গার অভাব আছে আর একটু আসতে আছে, তাই যদি না থাকে আমি আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক বলতেছেন তোর অস্তিত্বের দিকে তুই তাকা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোর অস্তিত্ব এক কাতরা নাপাক পানি, তাও আবার শ্বাস ভেজাই। এই পানির মধ্যে আমি তোর এই পানির ভিতরে রক্তে জমাট তৈরি করছি, রক্তের ভিতরে হাড্ডি লাগাইছি, ফাঁকা সাউনাল ইজওয়ামা লাহমা, ওই হাড্ডির উপর আমি গোশত লাগাইয়া ফি আহসানি তাকবীম, তোর মতো এত সুন্দর সুরতে একটা পানি বানাইছি। যেন বলে এ দুনিয়াদার পাগলেরা, একটু ইংরেজি বাংলা বই রে হুজুর বেগা লাগালি, হ্যাঁ ইংরেজ হইছো। আমার বাজানদেরকে বলবো শোনো, শ্বাস চেনে শ্বাস, পিঠা তৈরি করে শ্বাস, এক রঙের ঢঙ্গের শ্বাস দিয়ে কয় রকমের পিঠে বের হয়? 100 রকমের না, এক সাইজ দিয়ে কয় রকমের পিঠে বের হয়? আচ্ছা, এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের হয় না? আল্লাহ বাড়ি করে না? শ্বাস কয়টা? কয়টা শ্বাস? এক মায়ের পেট থেকে 10 সন্তান বের হলে একই শ্বাস। এক ভাইয়ের চেহারার সঙ্গে অন্য ভাইয়ের চেহারা অন্য কোনো মিল না। এ বানাইনে একজন কারিগর আছে, জোরে চিৎকার মারে বলো সে কে? দুনিয়া সৃষ্টির পরে একজন মানুষের গলার আওয়াজের সঙ্গে অন্য মানুষের গলার আওয়াজের কোনো মিল নাই। এ বানাইনে একজন ডিজাইনের কারিগর আছে না? না, আছে 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 আছে। জোরে বলো সে কে? আবার জোরে বলো সে কে? আল্লাহর হাবিব বলেন তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। আমার মাওলার মাখলুকাত নিয়ে কিছু সময় তুমি যদি মুরাকাবা চিন্তা করো, 60 বছর নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় জমা। অন্য রাতের ভিতরে 70 বছর, অন্য রাতের ভিতরে 80 বছর নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় জমা হয়। কারণ কি? বান্দা বান্দি যখন আমার মালিকের মাখলুকাত নিয়ে যখন মুরাকাবা করে, তখন ওই বান্দা বান্দির কাছে এই মাখলুকাতের খালেকের পরিচয় এসে যায়। মাখলুকাতে কার পরিচয় আসে? জোরে বলেন কার পরিচয়? এই মুরাকাবা করতে যাইয়ে এক আল্লাহর বান্দা বলতেছেন, বর্গে দারাখতা সবজে দর নজরে হুশিয়ার হর ওয়ারাতে দফতরি মারে পাতে এরদেগার। হে আমার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি সূর্যের দিকে তাকাই, সূর্য দেখি না, আমি দেখি তোমাকে। আমি ফুলের দিকে তাকাই, আমি ফুল দেখি না, আমি দেখি তোমাকে। কথা বলে না? জোরে বলে কথা, ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, শোনেন, এই বুঝার জন্য মানুষের সূরা আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। এই বলেন মানুষের সূরত আকৃতি হইলি মানুষ হওয়া, আবার বলেন মানুষের সূরত আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। এই যদি মানুষের সূরত আকৃতি হইলি মানুষ হওয়া যায়, কবি এক কথায় বুঝতে দিয়ে বলছিলেন, গর্বা সূরত আদমে ইনসাবুদে আহমদু বুদু জেহরে হাম এক সাবুদে। আবু জাহেলের নাম শুনছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো শুনতেই জানেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক কয়টা? আসতে কয়?
আবু জাহেলের চক্ষু, আল্লাহর হাবিবের হাত মুবারক, আবু জাহেলের হাত, তার দিক থেকে পার্থক্য না ঠিক একই ধরনের, কোনো সুরাতের অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য নাই। আবু জাহেলের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি, গজব আল্লাহর পড়ছে আরো জোরে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব। দেখতে অঙ্গ প্রত্যঙ্গে সূরাতে কোনো পার্থক্য নাই, কিন্তু বাজার একজনের নাম শুনলে ঘৃণা সূচক শব্দ, আর একজনের নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব। তাইলে দুই মানুষের মধ্যে পার্থক্য একটু আসতে কর আছে না নাই? শোনেন, সঙ্গে আরেকটু বসবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? প্রথম বয়সে তিনি কাফেরের অন্তর্ভুক্ত ছিল না? কত বড় কট্টর কাফের, কাফেরদের মিটিং হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুবারক কে কাইটে নিয়ে আসতে পারবে? নাউজুবিল্লাহ। তাকে 100 লাল উট পুরস্কার দেবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাপ থেকে তরবারি বের করে লাফাই দাঁড়াইছে, আমি পারবো। কাফেররা দেখলো যে এই ব্যক্তি দাঁড় হইছে, পারবে। আস্থা আছে না একটা একটা। কাফেররা অপেক্ষা করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিয়ে আসবে, আর ওরা দেখে সেটা কি আনন্দ ফুর্তি করবে না? আপনারা জানেন মাঝখানে কি ঘটনা হয়েছে? অল্প সময়ের ব্যবধান ওই তরবারি নিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামকে নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাস্তায় নামছে কি নামে না? আচ্ছা, একটু আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার চক্ষু ছিল দুইটা, আর এখন ইসলামের পক্ষে যখন নামছে এখন চক্ষু চারটা। হ্যাঁ, আগে আসলে দুইটা, এখন 4-5টা হাত হয়েছে না? একই আছে, কোনো পার্থক্য? তাহলে কি পার্থক্য বলেন? যে একটা জায়গায় পার্থক্য হয়েছে, আস্তে আস্তে আস্তে। ঠিক না? ঠিক। এই পার্থক্যটা বুঝাবার জন্যই, বুঝবার জন্যই মাহফিলের ব্যবস্থা। ঠিক কিনে এ কবরের যাত্রী, আমি যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছি। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। খুশি না? মাশাআল্লাহ। ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে এক শ্রেণীর মানুষ, যেই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কে বলছে? আবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন। এর পরেই বলে বাল হুম আর এক শ্রেণীর মানুষ এর চেয়েও। এরপর আল্লাহ অন্য আয়াতে বলেন শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে এক আয়াতে পাইলাম মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, অন্য আয়াতে পাইলাম সবচেয়ে নিকৃষ্ট। এখন এই মানুষ কিসে সম্মানিত হয়, কিসে নিকৃষ্ট হয়, এইটা বোঝা লাগবে না? এইটা বুঝতে ভালো মানুষ এই কবরে যাওয়া লাগবে না? যেটা বলেন কথা ঠিক না ভাই? ঠিক। মানুষ ভালো মন্দ এইটা নির্ভর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর দেওয়া একটা কুদরতি গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। কথা ঠিক কিনা? এখন মুখস্থ করেন ওই গোশতের টুকরার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কলব। বলেন গোশতের টুকরার নাম কি? এখন বলেন যার কলব ভালো, বলেন সে ভালো মানুষ। বলেন যার কলব খারাপ সে খারাপ মানুষ। এই যে 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন